আসসালামু আলাইকুম। আজ ভীষণই রিফ্রেশিং আনারসের শরবত বানিয়ে দেখাবো। এখন তো বাজারে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যাচ্ছে। এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আনারসের শরবত শরীর ও মনকে জুড়িয়ে দেবে। আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। শরবত তৈরির জন্য এখানে আমি একটা আনারসের অর্ধেকটা টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডারের জগের ভেতর আনারসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এর ভেতর যোগ করছি 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ চিনি। আপনার আনারসটা কতটুকু টক বা মিষ্টি বা আপনি কতটুকু মিষ্টি খেতে চান তার উপর নির্ভর করেই স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে। আধা চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা আরও ভালো আসে। ছোট সাইজের একটা কাঁচা মরিচ মাছ বরাবর ভেঙে দিয়ে দিচ্ছি। আপনি যদি বড় সাইজের নেন তাহলে অর্ধেকটা কাঁচামরিচ দিয়ে নেবেন। সাধারণ তাপমাত্রার আনুমানিক 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। এখন এই সব কিছুকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। কাঁচামরিচটা দিয়েছি যাতে খুবই হালকা একটা ঝাল ফ্লেভার আনে। এছাড়া আপনারা চাইলে ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। তো শরবতটা একদমই তৈরি। আপনারা চাইলে এই পর্যায়ে এসে একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। তবে আজকে আর আমি ছাঁকবো না, আমি এভাবেই আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের জন্য দুটো গ্লাস নিয়েছি। গ্লাসের মাঝে দুটো লেবুর স্লাইস দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। আমি যেহেতু নর্মাল পানি দিয়ে শরবতটা বানিয়েছিলাম, এজন্য আগে ঘন্টাখানেক নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে শরবতটা পরিবেশন করছি। আপনারা চাইলে উপরে আরও কিছু বরফ কুচি দিয়েও পরিবেশন করতে পারবেন। তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আনারসের শরবত বা পাইনাপল জুস। একবার বাসায় এভাবে করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের রেসিপি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।